স্টুডেন্টস আজকে একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ইম্পর্ট্যান্ট কোশ্চেন নাম্বার সিস্টেম পার্ট 8 আজকে তারিখ দিয়েছি আজকের এটা পার্ট 8-এ পাবে তার মানে নাম্বার সিস্টেমে আগে 7টা হয়ে গেছে খুব ইম্পর্ট্যান্ট যে কোনো পরীক্ষায় এটা দেয়ই এটা দেয় বিভিন্ন আকারে দেয় তো আমি বেসিকটা শিখিয়ে দিচ্ছি যে ধরনের অঙ্ক দেখ না কেন সব অঙ্কই পারা যাবে তো দেখা যাক কোশ্চেনে কি বলছে কোশ্চেনে বলছে হাউ মেনি নাম্বারস অফ মানে কটা নাম্বার আছে এই যে সিরিজ আছে না 1 থেকে 100 পর্যন্ত এর মধ্যে কতগুলো নাম্বার আছে তা এই কারণে তো আমরা দেখতে পাচ্ছি 100টা নাম্বার আছে যেগুলা ইজ ডিভাইজেবল বাই 3 এর মধ্যে কতগুলো আছে যেটা ডিভাইজেবল বাই 3 দিয়ে 3 দিয়ে ডিভাইজেবল কটা হবে 1 থেকে 100 এর মধ্যে তো আমরা তো একটা কাউন্ট করে করব না আমরা এটা সিস্টেমের মধ্যে করব এখানে 3 বলে না এখানে 7 থাকতে পারে ডিভাইজেবল বাই 7 ডিভাইজেবল বাই 5 তাই না বিভিন্ন রকম থাকতে পারে বা এখানে শুধু 100 বলেই না আরও বেশিও থাকতে পারে 200 পর্যন্ত 300 পর্যন্ত 400 পর্যন্ত 1000 পর্যন্ত 1 থেকে 1000-এর মধ্যে কটা 3 দিয়ে বিভাজিত মানে 3 দিয়ে বিভাজিত হবে আর কি বা বিভাজ্য হবে ইজ ডিভাইজেবল বাই 3 or 7 or any other numbers হাউ মেনি নাম্বারস ভালো করে বুঝে নেবে আগে আমি এই যে বারবার বলছি মানে কি ভালো করে বুঝে নেবে তো আমরা এমনি জেনারেলভাবে মানে সাধারণভাবে আমরা কি জানি আমি এখানে দেখিয়েছি যেমন 1 2 3 4 5 7 8 9 10 এই যে 10 পর্যন্ত আমরা যদি দেখি সাধারণভাবে 2 দিয়ে বিভাজ্য কটা আছে তা আমরা গুণেই বার করতে পারি না এই একটা কটা হলো দুটো এটাও 2 দিয়ে বিভাজ্য তিনটে এটা একটা চারটে এটা একটা পাঁচটা তাহলে কটা হলো 5টা তাহলে এই যে এটা দিয়ে 2 দিয়ে বিভাজ্য যদি চায় কতগুলো আছে 1 থেকে 10 পর্যন্ত আমি ছোট করে একটা দেখিয়েছি হ্যাঁ মানে মেনটা শেখার জন্য তাহলে আমরা কি করব এই যে লাস্টে যে নাম্বারটা থাকবে 10কে এই কত দ্বারা বিভাজ্য মানে এই 2 কটা আছে 2 দ্বারা বিভাজিত সংখ্যা এই 10কে 2 দিয়ে ভাগ করব আর কিছুই না ভেরি সিম্পল যদি মিলে যায় আমরা কিন্তু রিমাইন্ডার বা ভাগশেষটা নেব না শুধু ভাগফলটা নেব এটা 10কে 2 দিয়ে ভাগ করলে 5 তাহলে উত্তর হবে কত এই যে এখানে দেখেছি 10কে 2 দিয়ে ভাগ করলে 5 শুধুমাত্র 2 দিয়ে বিভাজ্য কিন্তু অনলি 2 the numbers the final numbers which are divisible by 2 of এই যে 1 থেকে 10 এরকমও দেওয়া থাকতে পারে বা from 1 to 10 from 1 to 100 from 1 to 200 যাই থাক ব্যাপারটা তো একই এবার এই জিনিসটাই যদি বলে 5 দ্বারা বিভাজিত আচ্ছা তাহলে আমরা 10কে কত দিয়ে ভাগ করব 5 দিয়ে ভাগ করব দুটো তাই না কিন্তু এবার দেখি সত্যিই হয় কিনা হ্যাঁ হয়তো এই যে একটা 5 আর এই যে 10 এই দুটোই শুধু 5 দ্বারা বিভাজ্য বোঝা গেছে কিনা মানে 5 দ্বারা ডিভাইজেবল হবে অনলি 2 নাম্বারস বিটুইন 1 to 10 এটা আমি নর্মালে শেখাচ্ছি আর কি শুধুমাত্র মানে অনলি 2 অনলি 5 দিয়ে যদি বলে শুধু এইটাকে এটা দিয়ে ভাগ করবো শুধু রিমাইন্ডার নেবো কিন্তু এখানে যদি বলতো 3 দ্বারা বিভাজিত আগে বেসিকটা শিখে নি 3 দ্বারা বিভাজিত তাহলে 10কে কত দিয়ে ভাগ করতাম 3 দিয়ে তাহলে 10কে 3 দিয়ে ভাগ করলে 3 ত্রিক্ষে 9 1 অবশিষ্ট থাকে ভাগশেষ থাকে বাদ দেবো তাহলে ভাগফল হলো কি 3 তাহলে দেখা যাক 3 দ্বারা বিভাজিত 3টে আছে কিনা হ্যাঁ এই একটা 3 দ্বারা বিভাজিত এই একটা আর এই একটা এই যে হচ্ছে না হবে এইবার কথা হচ্ছে অনলি 2 অনলি 5 এইগুলা বাদ দিয়ে যদি বলে 2 and 5 তখন আমরা কি করব 2 and 5 বললে এই দুটোর লসাগ করব যদি বলে এখান থেকে কটা 2ও দ্বারা যাবে 5ও দিয়ে যাবে যেমন এইটা 5 দিয়ে যায় তো 2 দিয়ে তো যায় না তাহলে এটা নেওয়া হবে না তো 2 এবং 5 উভয় দিয়ে যাবে তার মানে 2 আর 5-এর ফট করে আমরা কি করে নেব এটা তো প্রাইম নাম্বারে দেওয়া থাকে সাধারণত গুণ করে নেব বা অ্যাকচুয়ালি এটা 2 আর 5-এর লসাগু করে নেব তার মানে এলসিএম করে নেব তাহলে 5 দুগুণে 10 এবার ওই একই ওই 10কে 2 and 5 বললে ওই 10 দিয়ে ভাগ করবো 10কে 10 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয় না 1 হয় তাহলে একটাই হবে হ্যাঁ একটাই তো হবে এই যে এই শুধু 10ই 2 এবং 5 দুটো দিয়েই যায় 10 কি ক্লিয়ার কিনা এখানে 4টে নিয়ম আছে কিন্তু আমি একই সঙ্গে শেখাচ্ছি 500 হোক 1000 হোক ওটা কোনো প্রবলেমই না আমরা যদি বেসিকটা জানি এবং আমরা বুঝি
আর যদি বলে 2 or 5, মানে 2 অথবা 5 দিয়ে যাবে, মানে 2 দিয়ে যেটা যাবে সেটাও ধরতে হবে, 5 দিয়ে যাবে যেটা সেটাও ধরতে হবে। তার মানে 2 অথবা 5, 2 or 5, এই যে অর যদি দেওয়া থাকে অথবা যদি দেওয়া থাকে তাহলে কি করব? তাহলে আমরা করব কি, তার একটা ফর্মুলা আছে, এই 2 আর 5 না, তাহলে আমরা কি করব, তখন আমরা একটা নিয়ম আছে, তাহলে এইটাকে 2 দিয়েও করব 5 দিয়েও করব। এই নিয়মটা হচ্ছে এরকম, এই যে লাস্টে যেটা থাকবে 10কে একবার, 10কে কত দিয়ে করব, 10কে একবার 2 দিয়ে করব, তাহলে কটা হয়, 5টা। আবার 10কে 5 দিয়েও করব, 10কে 5 দিয়েও করব, তাহলে কয় হয়, 2 বার। এইবার মাইনাস করব, এই 10কে 5 দুগুণে 10 দিয়ে ভাগ করব, সেইটা মাইনাস হবে, মানে 1 মাইনাস হবে। তাহলে 5 আর 2 7 থেকে 1 মাইনাস, মানে তখন উত্তর হবে 6টা। বোঝা গেছে কিনা? যেমন এখানে আমি দেখিয়েছি, এখানে প্রথম প্রশ্নটা কি ছিল, এই যে লাস্টে কিন্তু 10 পর্যন্ত বলেছে, 1 to 10 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। তখন আমরা 10কে 2 দিয়ে ভাগ করলাম 5, তাহলে প্রথমটার উত্তর হয়ে গেল। 10কে 5 দিয়ে ভাগ করলাম হলো 2, এই 2 নম্বর উত্তর হয়ে গেল। 3 নম্বর হয়েছে 2 এবং 5 দিয়ে, মানে 5 দুগুণে 10, এই 10কে এই যে 10 দিয়ে ভাগ করলাম তাহলে 1, এটাও হয়ে গেল, ভেরি ইজি। এইবার 2 or 5 এরকম যদি থাকে তাহলে আমরা কি করব, ওই 10কে 2 দিয়ে ভাগ করে, 2 দিয়ে ভাগ করে যেটা হয়েছে, 5 দিয়ে ভাগ করে যেটা হয়েছে, সেই দুটো থেকে এটা বিয়োগ করবো। এই যেখানে আমি দেখিয়েছি, এখানে আবার বিস্তারিত দেখিয়েছি। বোঝা গেছে কিনা? তাহলে এটা যদি বিস্তারিত আমরা লিখি কি হবে, 10কে আমরা 2 দিয়ে ভাগ করব, আবার এটা যোগ হবে কিন্তু, 10কে আবার এই যে 2 or 5 আছে আবার 5 দিয়ে ভাগ করব, আর লাস্টেরটা মাইনাস করব, ওই 10কে এবার 2 or 5 মানে 10 দিয়ে ভাগ করব। তার মানে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না, 5 আর 2 7, আর 1 7 থেকে 1 গেলে 6 থাকে, এরকম আর কি অরিজিনাল নিয়মটা। এইবার আমরা যত বড়ই থাকুক না কেন সেই অঙ্কগুলা এবার আমরা করে ফেলি। এখানে বলছে হাউ মেনি নাম্বারস অফ, মানে এত, এই নাম্বারটার কতগুলো নাম্বার আছে এর ভেতরে যেটা ডিভাইজেবল বাই 3। প্রথম কোশ্চেন হয়েছে ডিভাইজেবল বাই 3, তাহলে কি করব আমরা, এই 100কে কি করব, 100কে 3 দিয়ে ভাগ করব, অনলি 3 বলেছে তো, তাহলে উত্তর, শুধু ভাগ বলটা নেব। তাহলে 3 × 9, 3 × 9, হাতে আছে 1, অবশিষ্ট নেব না, 33 উত্তর। কি সহজ না? এইটার উত্তর কত হয়ে গেল, 33 উত্তর। ভেরি ইজি, খুব সহজ আসছে কিনা? আবার ওই নাম্বারটাই যদি বলে হাউ মেনি নাম্বারস দিয়ে বলে ডিভাইজেবল বাই 7, 7 দিয়ে বিভাজিত কটা আছে, তাহলে একই নিয়ম, 100কে কত দিয়ে ভাগ করব, এই 100কে বলেছে ডিভাইজেবল বাই 7, 7 দ্বারা বিভাজিত সংখ্যা কটা আছে, তাই 100কে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে কত, 7 × 7, হাতে আছে 30, তার সাথে 28, হাতে আছে 3 আর 10 30, তার সাথে 28, হাতে আছে 2 নেব না, 14, এই যে 14 উত্তর, 14 উত্তর। কি আসে না? আবার যদি বলে 2 and 3, 2 and 5, 2 and 7, যাই বলুক না কেন, আমরা ফট করে দুটো গুণ করে নেবো, বা এই দুটো লসাগু যাকে বলে একই, 6 দিয়ে ভাগ করবো, তখন 3 দুগুণে 6 দিয়ে ভাগ করবো। 100কে কত দিয়ে ভাগ করব, 100কে 6 দিয়ে ভাগ করব, তাহলে 6 × 96, হাতে আছে 4, বাদ দিয়ে দেবো, তাহলে কত হয়ে গেল, 16 উত্তর। এই যে 16 উত্তর। এইবার যদি বলে এই একই 100 পর্যন্ত বলেছে, এবার বলছে 2 এবং 2 or 5 দিয়ে, তখন কি করব, ওই 100কে 2 দিয়ে ভাগ করব, তাই না? 100কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, এবার যোগ, 100কে আবার 5 দিয়ে ভাগ করব, 100কে 5 দিয়ে ভাগ করলাম, এবার বিয়োগ, 100কে কত দিয়ে ভাগ করব, 5 দুগুণে 10, তাহলে কত উত্তর হবে, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 20, এটা প্লাস 50, 20, তার নেই 10, 20 10 গেলে 10, 50 থেকে 60, কি 60 উত্তর। মজার অঙ্ক না? এইবার যদি বলে, এইবার টাস্ক, হোম টাস্ক কি হতে পারে, এখানে হোম টাস্ক হতে পারে
এবার এই 1000-এর জায়গায় যদি 1000 থাকতো, 1000 অত বড় দেয় না সাধারণত, ধরলাম 200 আছে, এই থেকে 1 থেকে 200 এর মধ্যে কতগুলো সংখ্যা 3 দ্বারা বিভাজিত, তাহলে 200-কে কত দিয়ে ভাগ করব, এই যে প্রথম যে অঙ্কটা 1 নম্বরটা, তাহলে 1 নম্বর অঙ্কটা 200-কে আমরা ভাগ করব এই যে 3 দ্বারা, তাহলে কত হয় 3 6 18, হাতে আছে 2, 3 6 18, হাতে আছে 2, হাতে শেষ, তার মানে 66 উত্তর হতো। তখন কত উত্তর হতো? 66। আর তারপরটা কত হবে, ওই যে 200 পর্যন্ত আছে, তাহলে অনলি 7 দ্বারা, তাহলে 200-কে কত দিয়ে ভাগ করবো, একদম পরিষ্কার করে শিখিয়ে দেবো কিন্তু, হ্যাঁ ফিক্স আপ হয়ে যাবে। 7 দিয়ে ভাগ করবো, 7 দুগুণে 300 থেকে, 7 দুগুণে 14, হাতে আছে 6 60, 6 আর 10-এ 6 আর 0 60, 7 8-এ 56, তাই না? 7 দুগুণে 14, 14, হাতে আছে 6, 6 0 60, 7 8-এ 56, হাতে আছে 4 বার, তাহলে 28, তখন হতো 28। কি সবগুলো পারা যাবে কিনা? তাহলে বাকি দুটো কি থাকলো, এটা দুটো হোমওয়ার্ক থাকলো। যদি 200 হয়, আমি দুটো করে দিয়েছি, এই যে এই করে দিয়েছি, এই করে দিয়েছি, এই দুটো তোমাদের থাকলো। কি পারবে না? আমি তো আগে ডিটেল শিখিয়েছি, অবশ্যই পারবে। আর এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পারলে লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।